আইডেন্টিফিকেশন অফ পার্সপেক্টিভ স্পিচ বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই পপুলার একটি টপিক। এই টপিক থেকে যে কোনো পরীক্ষা, এটা হতে পারে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, হতে পারে জব এক্সাম, যে কোনো পরীক্ষা এখান থেকে কমপক্ষে একটি কোশ্চেন কিংবা কখনো কখনো এখান থেকে তার অধিক কোশ্চেন সেট আপ করা হয়ে থাকে। আর তাই আজকে আমরা এই টপিকটিকে গণধোলাই করছি। চলো শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলছি নাউন নিয়ে। নাউন সেন্টেন্সের মাঝখান থেকে আমরা কি করে নাউনকে বেছে নিব, অর্থাৎ কোনো একটা সেন্টেন্স থেকে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডকে বেছে নিতে হবে যে ওয়ার্ডটা আসলে নাউন হয়। এইটা বেছে নিতে গেলে আমাদের অনেক সময় অনেক সমস্যা পোহাতে হয়। সচরাচর আমরা এই নাউনকে চেনার জন্য অনেক মেথড, অনেক পদ্ধতি অ্যাপ্লাই করি, যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে যেমন পজিটিভের পরে একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়, রাইট। তারপর আর্টিকেলের পর কেবল একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়। তারপর অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটি থাকে সেটি নাউন হয়। এই ধরনের আমরা নানান ওয়ে অ্যাপ্লাই করি। বাট ব্যাপারটা হচ্ছে এক্সাম হলে আমরা যখন ঢুকি তখন আমাদের মাঝখান থেকে, আমাদের মাথা থেকে এই সবগুলো ওয়ে কোথায় যেন উধাও হয়ে যায়, কিছুই মনে থাকে না। আর সেজন্য এক্সাম হলে খুব ইফেক্টিভলি অ্যান্সার করার জন্য আমরা আজকে ইফেক্টিভ ওয়েতে এগুলো শিখবো, এই ধরনের কোনো প্রথাগত মেথড অ্যাপ্লাই না করে। আর তাই চলো শুরু করছি। তবে তার আগে আমাদের জেনে নেওয়া উচিত আসলে নাউন কথাটার মানে কি। আমরা প্রত্যেকে জানি যে নাউনটা হচ্ছে একটা নামবাচক ওয়ার্ড, এটা সামহাও কোনো নামকে ইন্ডিকেট করবে। ওকে, আচ্ছা, এটি সম্পর্কে জানার জন্য আমাদের একটি সিম্পল স্ট্রাকচার জেনে নেওয়া উচিত। সেটি হচ্ছে, আমরা জানি যে একটি নর্মাল সেন্টেন্সের যে একটি স্ট্রাকচার সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, ভেরি সিম্পল। এটা একটু আমরা মাথায় রাখবো, আমাদের এটা একটু পরে দরকার লাগতে পারে। তো এখানে দেখো রয়েছে সাবজেক্ট এই অংশটি, রয়েছে অবজেক্ট এই অংশটি। আমরা নিশ্চিত, আমরা অনেকটাই নিশ্চিত যে এখানে থাকা সাবজেক্ট এবং অবজেক্টের যে অবস্থান রয়েছে, এই অবস্থানে অফকোর্স কি বসে? হয় নাউন বসে, নয় কি বসে? প্রোনাউন বসে। ঠিক একই কথা এখানে, হয় নাউন বসে, মানে কি বসে? প্রোনাউন বসে। এই সিম্পল কথাটি আমরা মাথায় রাখবো, এটি মাথায় রেখে আমরা সামনে বাড়ছি। ওকে, ফাইন। আচ্ছা, আমরা এখন দেখবো এই নাউনকে আমরা কি করে সহজে বাক্য থেকে চিনতে পারি উইদাউট এনি রুলস। ওকে, আচ্ছা, প্রথমত যে আমরা একটু নোট করে রাখবো যে বাদ দিলে, অর্থাৎ সেন্টেন্স থেকে একে বাদ দিলে হাউ ফিলিং হয়। অর্থাৎ বাক্য থেকে তুমি যে ওয়ার্ডটাকে বাদ দিবে, ওই বাদ দেওয়ার ফলে যদি মনে হয় যে বাক্যটা হচ্ছে না বা কিছুটা কেমন কেমন লাগছে বা হাউ ফিলিং হচ্ছে, তখন ওই ওয়ার্ডটা নাউন হওয়ার সম্ভাবনা বেশি। তবে অবশ্যই সেই ওয়ার্ডটাকে থাকতে হবে কোন জায়গায়? হয় সাবজেক্টের জায়গায় অথবা কি অবজেক্টের জায়গায়। এ বিষয়ে আমরা এক্সাম্পল সহ একটু পরেই কথা বলছি, রাইট। আচ্ছা, তারপর রয়েছে নাউন চেনার আরও একটা ওয়ে রয়েছে, সেটি হচ্ছে যে ওয়ার্ডটির নিচে আন্ডারলাইন করা থাকবে, ওই ওয়ার্ডটিকে যদি আমরা ইট কিংবা যে কোনো নাম দিয়ে, অর্থাৎ এনি নেম, ওই ওয়ার্ডটিকে যদি আমরা ইট কিংবা যে কোনো নাম দিয়ে রিপ্লেস করতে পারি, তবে সেটি নাউন। আচ্ছা, এটা হলো আরেকটা ওয়ে। আমরা একটু পরে অনেক এক্সাম্পল সহ পরে কথা বলছি। তারপর আরেকটি ওয়ে রয়েছে নাউন চেনার, সেটি হচ্ছে যে কি দিয়ে কোশ্চেন করা, কি অর্থাৎ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা। আমি কোশ্চেনটা করব কাকে? ভেরি সিম্পল, কোশ্চেনটা আমরা করব কাকে বলতো? ভার্বকে। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে মোদ্দা কথা হচ্ছে আমরা বাক্য থেকে নাউন চেনার কি শিখলাম? তিনটা ওয়ে শিখলাম। আমাদের একটা হচ্ছে কি, সেন্টেন্স থেকে যে ওয়ার্ডটাকে বাদ দিলে বাক্যটা কিছুটা হাউ ফিলিং হয়, অর্থাৎ একটু বেখাপ্পা মনে হয়, তাহলে সেই ওয়ার্ডটি নাউন হওয়ার সম্ভাবনা বেশি। তারপর রয়েছে যদি আমরা যেই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে, যদি তাকে আমরা ইট কিংবা এনি নেম বা যে কোনো নাম দিয়ে আমরা রিপ্লেস করতে পারি সাকসেসফুলি, তখন সেই ওয়ার্ডটি নাউন হওয়ার সম্ভাবনা বেশি। আরও একটি ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে ওই বাক্যের ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে আমরা যেই ওয়ার্ডটি পেয়ে যাব, সেই ওয়ার্ডটি হচ্ছে নাউন। নাও আমাদের এক্সাম্পল দেওয়ার পালা। যেমন ধরো example number 1, honesty is the best policy.
ওকে, অনেস্টি দ্য বেস্ট পলিসি এইখানে আন্ডারলাইন করা আছে। ধরো এক্সাম হলে এই সেন্টেন্সটি দেওয়া হয়েছে, এখানে ওই সেন্টেন্সের মধ্যে অনেস্টির নিচে কি করা আছে, আন্ডারলাইন করা আছে। এখন এই ওয়ার্ডটি কি, ভেরি সিম্পল, এই ওয়ার্ডটি নাউন। উপায় কি দেখো, একটা বার্তা তোমরা, চলো আমরা এখানে একটা ওয়ার্ড অ্যাপ্লাই করি। তোমরা এই সেন্টেন্স থেকে ওয়ার্ডটিকে বাদ দিলে হাউ হাউ ফিলিং হয়। দেখো তো, আমরা যদি এই ওয়ার্ডটিকে বাদ দিই, দেখো তো বাক্যটা কেমন লাগছে না, একটু তোমার কেমন কেমন লাগছে না, যে কি হচ্ছে এখানে, শুধু হচ্ছে কি ইজ দ্য বেস্ট পলিসি, একদম হচ্ছে না বাক্যটা, তাই না? একটু কেমন কেমন ফিলিং হচ্ছে। আচ্ছা, এটা আমরা অ্যাপ্লাই করলাম। এবার দেখো এটা ইট বা যে কোনো নাম দিয়ে রিপ্লেস করলে বাক্যটি হয়। যেমন ধরো আমি যদি এখানে অনেকটির জায়গায় আমরা ইট দেই, কি বাক্যটি কি হচ্ছে না? এই যে ইট ইজ দ্য বেস্ট পলিসি, অবশ্যই এটা কোনো সেন্স মেক করছে, রাইট? আচ্ছা, যদি আমরা কোনো আমরা ইট দিলে এখানে হবে, কোনো নাম দিলে এখানে হচ্ছে না। আচ্ছা, এরপর যদি আমরা দেখি যে কি কি বেস্ট পলিসি, হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি, কি সেটা কি, সেটা হচ্ছে কি অনেস্টি, রাইট? তার মানে এই তিন মাধ্যমেই এই ওয়ার্ডটি নাউন। ওকে, এরপর আমরা যাচ্ছি এর পরবর্তী এক্সাম্পলের মধ্যে, সেটি হচ্ছে হি কিপ দ্য ফাস্ট ফর এ উইক। এক্সাম্পল নাম্বার 2, হি কিপ দ্য ফাস্ট ফর আ উইক। আচ্ছা, এখানে ফার্স্টের নিচে কি করা আছে, আন্ডারলাইন করা আছে। আমাদের বের করতে হবে এই ওয়ার্ডটি কি, এটা কি নাউন নাকি অন্য কিছু। আচ্ছা, হি কিপ দ্য ফার্স্ট ফর এ উইক, আমরা প্রথমেই অ্যাপ্লাই করব এই মেথডটি, অর্থাৎ আমরা কি বাদ দেওয়া মেথডটি অ্যাপ্লাই করছি এখান থেকে। যদি আমরা এই লাইন থেকে ফার্স্টটাকে বাদ দিয়ে বাক্যটা পড়ি, নিশ্চয়ই আমাদের একটু হাউ হাউ ফিলিং হবে, অর্থাৎ কেমন কেমন লাগবে। যেমন হি কিপড দ্য ফর এ উইক, ডাজ ইট মেক এনি সেন্স? নো। আচ্ছা, তার মানে এটা ছাড়া বাক্যটা হচ্ছে না। এটা আছে কোথায়, এটা আছে কি, দেখো তো কোথায় আছে, সাবজেক্ট ভার্ব, এটা কোথায় আছে, এটা আছে অবজেক্টের স্থানে। তার মানে যেহেতু এই ওয়ার্ডটা অবজেক্টের স্থানে আছে এবং এটাকে ছাড়া বাক্যটা হচ্ছে না, সো এই ওয়ার্ডটা কি নাউন। আমরা কি করলাম, আমরা এটা দিয়ে প্রুফ করলাম। তবে এটা কিন্তু প্রুফটা এই ইট বা এনি নেম দিয়ে করা যাচ্ছে না, তবে আমরা এই ওয়ার্ড কিংবা কি দিয়ে আমরা এটা প্রুফ করতে পারি। যেমন ধরো হি কিপ দ্য ফার্স্ট, সে রেখেছিল, হি কিপ সে রেখেছিল, কি রেখেছিল, সে কি রেখেছিল, রোজা রেখেছিল, রাইট? কি রেখেছিল, রোজা রেখেছিল। তার মানে এখানে আমি যদি ভার্বকে কি কিংবা ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করি, তাহলে আমি একে পাচ্ছি। সো এখানে এটা সাকসেসফুলি হচ্ছে নাউন। এরপর যে আমরা আরো একটি সেন্টেন্স দেখছি, যেমন এই সেন্টেন্সটি একটু কনফিউজিং, এটা অনেকেই কোয়েশ্চেন করে যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এইখানে গো এর নিচে কি করা আছে, আন্ডারলাইন করা আছে। এখানে গো ওয়ার্ডটি কোন পার্সোনাল স্পিচ, একই মেথড। এখানে তোমরা খেয়াল করো, এখানে যদি আমরা এই গোকে এখান থেকে বাদ দেই, অবশ্যই আমাদের একটু হাউ হাউ ফিলিং হওয়া উচিত। এক্স্যাক্টলি বাদ দিয়ে দেখো তো কি হচ্ছে, যে দিস ইজ দ্য অফ দ্য ওয়ার্ল্ড। আরেকবার, দিস ইজ দ্য অফ দ্য ওয়ার্ল্ড, ডাজ ইট মেক এনি সেন্স? একদম না, রাইট? আচ্ছা, আমরা 4 নম্বরে লিখতে পারি উই should say no to corruption. আচ্ছা, এই সেন্টেন্সের মধ্যে নো ওয়ার্ডটি কি, এটা অফকোর্স নাউন। কেন, চলো আমরা পরীক্ষা করি। সেন্টেন্স থেকে বাদ দিব আমরা, নো বাদ দাও, উই শুড সে টু করাপশন, ডাজ ইট মেক এনি সেন্স? নো, অ্যাবসলিউটলি নট, রাইট? আচ্ছা, তারপর আমরা এখানে ইট বা এনি নাম দিব না, আমরা দিব হচ্ছে, আমরা অ্যাপ্লাই করবো কি, উই শুড সে, আমাদের উচিত বলা। আমাদের কি বলা উচিত, আমাদের উচিত বলা, বাট আমাদের কি বলা উচিত, নো বলা উচিত। অর্থাৎ এখানে ভার্বকে আমরা কি দিয়ে কোয়েশ্চেন করে নো পাচ্ছি, সো এখানে নোটি হচ্ছে কি অ্যাবসলিউটলি নাউন। ওকে, দেন দ্য নেক্সট সেন্টেন্স ইজ frailty. The name is women. এই প্রশ্নটি করা হয়েছিল বিসিএস এবং এই লাইনটি নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়রের হ্যামলেট নামক গ্রন্থ থেকে। এই হ্যামলেটের যে নায়ক ছিল, যে হিরো ছিল, সে এই উক্তিটি করেছিল যখন তার বাবা মারা গিয়েছিল, তখন বাবার শোকে সে কাতর, এবং তার মা তার বাবা মারা যাওয়ার 1 মাসের মধ্যে
তার এক আঙ্কেলকে বিয়ে করে ফেলেছিল, রাইট? ওই আঙ্কেলকে বিয়ে করার ফলে তার মার প্রতি ঘৃণা পোষণ করে সেই বাক্যটি বলেছিল যে ফ্রেলটি দাই নেম ইজ উইমেন। তো যাই হোক, এখানে ফ্রেলটি ওয়ার্ডটির মানে হচ্ছে নৈতিকভাবে বিচ্যুতি এমন কিছু, রাইট? অর্থাৎ নৈতিক স্থলন। ওকে, আচ্ছা, এখন এই বলছে যে নৈতিক স্থলন বা নৈতিক বিচ্যুতি হচ্ছে কি? নৈতিক বিচ্যুতি তুমি মহিলা, অর্থাৎ এখানে নায়ক বোঝাচ্ছেন যে মহিলারা মানে কি নৈতিক বিচ্যুতি। সে তার মাকে রাগ করে এই কথাটি বলেছিল, যেমনটা আমরা আগে উল্লেখ করেছি। আচ্ছা, এখন এই দাই নেমটা অ্যাকচুয়ালি এটা কাকে মিন করছে? তাকে, ফ্রেলটিকে, রাইট? ফ্রেলটি অর্থাৎ কি আমরা এখানে কি বলতে পারি? ফ্রেলটি ইজ উইমেন। ওকে, আচ্ছা, যদি আমরা এটা বলি যে ফ্রেলটি ইজ উইমেন, তাহলে এখানে কি ফ্রেলটি হচ্ছে এ বাক্যের সাবজেক্ট এবং সাবজেক্টের স্থানে কে বসে? নাউন বসে। সো এখানে এটা হচ্ছে নাউন। ওকে, এছাড়াও আমরা দেখতে পারি যেখান থেকে ফ্রেলটি ওয়ার্ডটাকে বাদ দিলে বাক্যটা তখন মিলছে না। ফ্রেলটি ইজ উইমেন, আমি এখান থেকে ফ্রেলটিকে বাদ দিয়ে বাক্যটা কি হচ্ছে? শুধু হচ্ছে কি ইজ উইমেন, বাক্যটা ম্যাচ করছে না। সুতরাং এখানে এই ওয়ার্ডটিও নাউন। ওকে, এছাড়াও এটা যে নাউন, এটা যেটা আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে দাই নেম, মানে তোমার নামই মহিলা। ফ্রেলটি তোমার নামই মহিলা বা তুই মহিলা, রাইট? তাহলে তোর নামই মহিলা, কার নাম? ফ্রেলটি বোঝাচ্ছে না, রাইট? তো এখানে বলে দিয়েছে নাম। ওকে, সো এটা নাউন। আচ্ছা, তারপর যাচ্ছি আমরা পরবর্তী সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ সেন্টেন্স নাম্বার 6-এ। নাম্বার 6 বলা হয়েছে দ্য warning of the authority falls on deaf ear. ওকে, আচ্ছা, এখানে বলা হয়েছে যে এই ওয়ার্নিং ওয়ার্ডটা এই জায়গায় কি? এটা তো অবশ্যই হবে 100% নাউন, বিকজ দ্য ফার্স্ট মেথড ইজ, আমরা বাদ দিব। বাদ দিলে বাক্যটা কেমন লাগছে? অফকোর্স কি হচ্ছে? হাউ ফিলিং হচ্ছে, তাই না? যেমন দ্য অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার, বাক্যটা হলো একদম না। সুতরাং এখানে এটাকে আমরা নাউন বলতে পারি। আর এছাড়াও এর অবস্থান হচ্ছে কোথায়? অবস্থান হচ্ছে কি বাক্যের সাবজেক্টের পজিশনে, রাইট? সো এটা 100% নাউন। তো এইভাবে আমরা সেন্টেন্স থেকে খুব সহজে নাউন চিনতে পারি এই ওয়েতে। আশা করছি নাউন চেনার জন্য হাজার রকম রুলস, হাজার রকম ফ্যাক্ট মনে রাখার কোনো দরকার নাই। এবার তোমরা তোমাদের ধারে কাছে থাকা যে কোনো বই থেকে এই নাউন চেনার চেষ্টা করো, তুমি দেখবে যে মোটামুটি 100টা কোয়েশ্চেন তুমি যদি সলভ করো, তার মধ্যে তুমি 99টা কোয়েশ্চেন তুমি এই নিয়মে পেরে যাচ্ছ। অর্থাৎ এত রুলস, এত ফ্যাক্ট মনে রাখার কোনো দরকার নাই। এরপর আমরা চলে যাবো হচ্ছে প্রনাউনের মধ্যে। হাউ ক্যান উই আইডেন্টিফাই এ প্রনাউন ফ্রম এ সেন্টেন্স, রাইট? আচ্ছা, নাও উই আর গোইং টু লার্ন অ্যাবাউট প্রনাউন। প্রনাউন অ্যাকচুয়ালি এই নাউনের সাথে প্রনাউনের একটা মিল আছে। এই নাউন সম্পর্কে আমি যে কথাগুলো বলছি, এই সেম কথাগুলো কি প্রনাউনের ক্ষেত্রে প্রযোজ্য। তবে তার আগে আমাদের একটা সিম্পল কথা আমরা সবাই জানি যে প্রনাউন কি, যেটা নাউনের পরিবর্তে বসে। ভেরি সিম্পল, অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা যাকে ব্যবহার করি সেটা হচ্ছে প্রনাউন। ওকে, নাও ইটস টাইম টু গিভ সাম এক্সাম্পল হিয়ার। দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ অল স্পোক ইন হিজ ফেভার। দ্য ফার্স্ট ওয়ান ইজ অল স্পোক ইন হিজ ফেভার। ওকে, অর্থাৎ কি সবাই তার পক্ষে কথা বলেছিল। সম্ভবত এই কোশ্চেনটি এসেছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায়, রাইট? আচ্ছা, ফাইন। তাহলে আমরা এখানে বলা হয়েছে অলের নিচে দাগ দেওয়া ছিল যে অল ওয়ার্ডটি এখানে কোন পার্টস অফ স্পিচ। ভেরি সিম্পল, এখানে অলটি বসছে কোথায়? খুব আমরা লক্ষ্য করবো যে এখানে স্পোকটা হচ্ছে কি ভার্ব, তাই না? এটা হচ্ছে ভার্ব। তাহলে অলটা বসছে কোথায়? সাবজেক্টের জায়গায়, তাই না? আর সাবজেক্টের জায়গায় যে ওয়ার্ডটি বসবে সে ওয়ার্ডটি কি হয় নাউন, নাইলে কি প্রনাউন। ভেরি সিম্পল। ওকে, আর অল যেহেতু আর নাউন না, নাউন মানে কি কোনো কিছুর নাম বোঝায়, অল তো আর কোনো কিছুর নাম মিন করছে না, তাহলে এটি কি? অফকোর্স প্রনাউন, রাইট? আচ্ছা, দেন দ্য সেকেন্ড এক্সাম্পল ইজ বোথ অফ দেম আর ডেড। আচ্ছা, অর্থাৎ কি তাদের উভয়ই মৃত। এখানে বলছে বোথ ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ। ভেরি সিম্পল, এখানে আমরা সেম থিওরি অ্যাপ্লাই করবো যে এখানে এই আর্টটা কি? আর্টটা হচ্ছে কি ভার্ভ। তাহলে এই ভার্ভের আগের যে অংশটা এটা কি? এই ফুলটা হচ্ছে কি সাবজেক্টের জায়গা। এখন সাবজেক্টের জায়গায় কি বসবে? হয় নাউন নাইলে প্রনাউন। এখন বোথ তো আর নাউন না, এটা তো কোনো নাম না, তাহলে এটা কি? ভেরি সিম্পল, এটা হচ্ছে প্রনাউন। নাও দ্য থার্ড এক্সাম্পল ইজ ডাজ
any of you know anything about it. ওকে, এখানে বলা হয়েছে এনি ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। ওকে, আচ্ছা, ভেরি সিম্পল। এখানে একই কথা যে এখানে এই যে দেখো এনি অফ ইউটা কি, এনি অফ ইউটা হচ্ছে কি এ বাক্যের সাবজেক্ট, আর এই নোটা হচ্ছে কি এখানে ভার্ব। এখন সাবজেক্টের জায়গায় কে বসবে? ভেরি সিম্পল, হয় নাউন নাইলে প্রনাউন। এখন ইনি তো আর কোনো নাম না, তাই না? তাহলে এটা কি? অফকোর্স প্রনাউন। আমরা এইভাবে খুব সহজে সেন্টেন্সের মাঝখান থেকে প্রনাউনকে আইডেন্টিফাই করতে পারি। সুতরাং আশা করছি আমরা প্রত্যেকের প্রনাউন সেন্টেন্স থেকে খুব সহজে বের করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। বাকিটা ডিপেন্ড করছে আমাদের বাসায় চর্চার উপর। রাইট নাও আমরা এর পর্যায়ে আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে। ওকে, অ্যাডজেক্টিভ। শুরুতে আমরা তার সম্পর্কে কিছু কথা জানবো। প্রথম কথাটি হচ্ছে একে বাদ দিলেও বাক্য হয়। তো ফার্স্ট কথা হচ্ছে এটা, রাইট? একে বাদ দিলেও বাক্যটি হয়। আর সেকেন্ড কথা হচ্ছে আমরা একটা সিম্পল মনে রাখবো, ওই যে আমরা একটা আর্টিকেল পড়ি নাই, আর্টিকেল কয়টা? 3টা, এ অ্যান্ড ডি। আমরা এখান থেকে জাস্ট অ্যান্ড কে মনে রাখবো, এটা আমাদের একটু পরে কাজে লাগবে, রাইট? আচ্ছা, এর পরের কথাটা আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে এই অ্যাডজেক্টিভ সবসময় কোনো ব্যক্তি বা বস্তুর কি প্রকাশ করে? সুনাম কিংবা বদনাম। ওকে, এই সিম্পল এই 3টি কথা মনে রাখবো। এই 3টি কথা দিয়ে আমরা যে কোনো অ্যাডজেক্টিভ যে কোনো বাক্য থেকে সাকসেসফুলি বের করে আনতে পারবো, রাইট? তো চলে যাচ্ছে আমরা এক্সাম্পলের মধ্যে। তো ফার্স্ট এক্সাম্পল ইজ এক্সাম্পল নাম্বার 1। এখানে বলা হয়েছে হি ওয়াজ রেদার এ ডিসএগ্রেবল পারসন। হি ওয়াজ রেদার আ ডিসএগ্রেবল পারসন। ওকে, হি ওয়াজ রাদার আ ডিসএগ্রেবল পারসন। এখানে বলা হয়েছিল যে এই ওয়ার্ডটা নিচে দাগ দেওয়া ছিল, অর্থাৎ বলা হয়েছিল যে এই ওয়ার্ডটি এখানে কোন পার্টস অফ স্পিচ। ভেরি সিম্পল, আমরা দেখবো এখন, আমরা দেখবো যে এই ওয়ার্ডটাকে বাক্য থেকে বাদ দিলেও বাক্যটা হচ্ছে কিনা। একদম হচ্ছে, দেখো তো, হি ওয়াজ রাদার এ পারসন হচ্ছে কিন্তু, রাইট? আচ্ছা, ফাইন। তবে এখান থেকে একে বাদ দিলে কেউ একজন এখানে খুবই একা একা ফিল করছে। সেই ওয়ার্ডটি কোনটি? সেই ওয়ার্ডটি হচ্ছে পার্সনটি। ভালো করে খেয়াল করো যে এখান থেকে আমরা যদি এখান থেকে ডিসএগ্রেবল ওয়ার্ডটাকে বাদ দেই তাহলে এখানে পার্সন ওয়ার্ডটি কিছুটা একাকিত্ব ফিল করছে। কারণ হচ্ছে এই ওয়ার্ডটি পার্সন ওয়ার্ডটিকে কিছুটা কি করেছিল? ডেসক্রাইব করেছিল কিংবা বর্ণনা করেছিল। এখন যখন এই ওয়ার্ডটি চলে যাচ্ছে, বাক্য হচ্ছে, তবে পার্সন ওয়ার্ডটি একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, রাইট? আচ্ছা, তার মানে এই ওয়ার্ডটির সাথে এই পার্সনের অর্থাৎ এই নাউনটির একটা সম্পর্ক ছিল। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন এটা কি নাউন, তাই না? তাহলে নাউনের আগে যে ওয়ার্ডটা বসে বেসিক্যালি আমরা প্রত্যেকে জানি সেই ওয়ার্ডটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আর এটাকে আমরা মনে রাখতে পারি ওই যে অ্যান্ড দিয়ে, রাইট? এর মানে কি? নাউন। আর এ ফর অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, রাইট? ওকে, তাহলে এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ফাইন। নাও এক্সাম্পল নাম্বার 2। এখানে বলা হয়েছে যে এমএলএ, আমরা বলতে পারি এমএলএ হ্যাজ টু ক্লিন হার মেসি রুম, অর্থাৎ এমিলিকে তার নোংরা রুমটি পরিষ্কার করতে হবে, রাইট? আচ্ছা, এখানে দাগ দিয়ে ছিল এই ওয়ার্ডটির নিচে, মেসের নিচে, রাইট? এখানে মেসি ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ? নো ফ্যাক্ট, নো কোনো কিছু। আমরা দেখবো এখানে মেসি ওয়ার্ডটি কি করছে। অবশ্যই দেখো তো, ভেরি সিম্পল কথা, একে বাদ দিলে বাক্যটা হচ্ছে। দেখো কেমন হচ্ছে? এমিলি হ্যাজ টু ক্লিন হার রুম হচ্ছে কিন্তু, রাইট? আচ্ছা, এরপর দেখো এখান থেকে যে এই ওয়ার্ডটা সুনাম কিংবা দুর্নাম প্রকাশ করছে। দুর্নাম বলতে কি? অবশ্যই দুর্নাম এটা, কারণ রুম নোংরা, এটা তো সুনাম না, তাই না? এটা অবশ্যই দুর্নাম, তাই না? তাহলে এটা কি? দুর্নাম প্রকাশ করছে এমন একটা শব্দ। ফাইন। আচ্ছা, এরপরে দেখো এটা বসছে কোথায়? দেখো এই যে আছে না, রুমটা কি? নাউন। তাহলে নাউন আগে কি বসবে? অ্যাডজেক্টিভ। ওই যে ওই থিওরি, অ্যান থিওরি। সুতরাং এখানে মেসি ওয়ার্ডটি হচ্ছে সাকসেসফুলি একটা অ্যাডজেক্টিভ। নাও এক্সাম্পল নাম্বার 3। এইখানে আমাদের বলা হয়েছে যে দ্য আপ ট্রেন ইজ লেট। দ্য আপ ট্রেন ইজ লেট। এখানে আপ ওয়ার্ডটি কি?
হ্যাঁ, অধিকাংশ ছেলে মেয়েরা এটাকে বলতে পারে এটা হচ্ছে প্রিপোজিশন, কারণ আপের জন্ম হয়েছে কার ঘরে? প্রিপোজিশনে করে। বাট হ্যাঁ, প্রিপোজিশনে করে তার জন্ম হলেও এখানে কিন্তু সে প্রিপোজিশন না। তাহলে এখানে কি? এখানে সে হচ্ছে ভেরি সিম্পল। আমি দেখবো আপকে বাদ দিলে বাক্যটা হচ্ছে কিনা। দেখো তো হচ্ছে কিনা। দ্য ট্রেন ইজ লেট, হচ্ছে তো, হচ্ছে না? হচ্ছে। কিন্তু তার মানে কি একে বাদ দিলে বাক্যটা হচ্ছে। বাদ দিলে এই নাউনটা কিছুটা একাকিত্ব ফিল করছে। কোন ট্রেন ছিল? ছিল আপ ট্রেন, মানে কি আসন্ন ট্রেন, রাইট? এখন যদি আমরা এখান থেকে আপকে বাদ দিয়ে দিই তাহলে কি ট্রেনটা কিছুটা কি একাকিত্ব ফিল করছে। অর্থাৎ এখানে ট্রেনটা হচ্ছে কি নাউন। এটা নাউনের সাথে কে বসছে? নাউন আগে কে বসবে? অফকোর্স কি অ্যাডজেক্টিভ। ওই যে আবারও কি এ থিওরি, অ্যান থিওরি, রাইট? আর আপওয়ার্ডটা কি করছে? ট্রেনটার কোনো একটা কি অবস্থা প্রকাশ করছে, রাইট? অবস্থা। সুতরাং এখানে আপওয়ার্ডটি হচ্ছে, যদিও সে তার জন্মসূত্রে প্রিপোজিশন, বাট এখানে সে কাজ করছে কি হিসাবে? অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। নাও এক্সাম্পল নাম্বার 4, এখানে বলা হয়েছে উই ফেল্ট ভেরি টায়ার্ড। 4 বলা হয়েছে উই ফেল্ট ভেরি টায়ার্ড। আচ্ছা, উই ফেল্ট ভেরি টায়ার্ড। আচ্ছা, এখানে বলছে টায়ার্ড ওয়ার্ডটা কি, রাইট? আমরা এগুলো পড়ে থাকি যে লিঙ্কিং ভার্বের পরে এই বসে সেই বসে এটসেট্রা এটসেট্রা, একদম দরকার নাই। আচ্ছা, এখন দেখো তো এই টায়ার্ড ওয়ার্ডটা নিশ্চয়ই কারো কোনো অবস্থা প্রকাশ করছে না। কাদের? আমাদের। অর্থাৎ মনে রাখো, সুনাম দুর্নাম আবার কি হতে পারে কি অবস্থা। এটা মনে রাখতে পারো, তোমরা লিখে রাখতে পারো। আচ্ছা, তাহলে এখানে উই ফেল্ট ভেরি টায়ার্ড, আমরা খুবই ক্লান্ত অনুভব করেছিলাম, রাইট? এখানে এই টায়ার্ডটা নিশ্চয়ই কি কারো শারীরিক অবস্থা প্রকাশ করছে না। কার? এই যে আমাদের, তাই না? তার মানে আমাদের যে অবস্থা প্রকাশ করছে শারীরিক অবস্থা, তো অবস্থা প্রকাশক কিংবা সুনাম প্রকাশক কিংবা দুর্নাম প্রকাশক যেগুলো শব্দ হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সো এখানে টায়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। না এক্সাম্পল নাম্বার 5, আমরা যদি বলি যে এক্সামিনেশনস আর ফ্রাইটেনিং। ভেরি সিম্পল, পরীক্ষা ভীতিকর। ওকে, এখানে ফ্রাইটেনিং ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ? এক্স্যাক্টলি এখানে সামহাউ এই ফ্রাইটেনিং ওয়ার্ডটি কি করছে? অবশ্যই এই এক্সামের কি করছে? অবস্থা প্রকাশ করছে। পরীক্ষা কেমন? পরীক্ষা ভীতিকর, রাইট? সুতরাং সুনাম দুর্নাম কিংবা অবস্থা প্রকাশক শব্দ হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সো এখান থেকে এই যে ফ্রাইটেনিং ওয়ার্ডটি হচ্ছে 100% অ্যাডজেক্টিভ। ওকে, আশা করছি এভাবে আমরা যে কোনো বই থেকে যদি আমরা চর্চা করি যে কোনটা কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা কোনটা নাউন, কোনটা কোনটা প্রনাউন, আমরা খুব সহজে পারবো। এই পর্যায়ে আমরা আলোচনা করছি অ্যাডভার্ব নিয়ে। নাও উই আর গোইং টু ডিসকাস অ্যাবাউট দ্য আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব ফ্রম দ্য সেন্টেন্সেস, মাই ডিয়ার। ওকে, অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা করতে হলে অবশ্যই তার আগে কিছু কথা আমাদের জেনে নেওয়া দরকার। ফার্স্ট কথা হচ্ছে এখান থেকে যে একে বাদ দিলেও কি হয়? একে বাদ দিলেও বাক্য হয়। তাহলে এখন প্রশ্ন যে আপনি ওই যে অ্যাডজেক্টিভ ওখানে একই কথা বলছেন, ওকে বাদ দিলে বাক্য হয়, এখানে একই কথা বলছেন, একে বাদ দিলে বাক্য হয়, তারপরে কি করে বুঝবো? ভেরি সিম্পল। হ্যাঁ, ওই অ্যাডজেক্টিভকে বাদ দিলে নাউন একা ফিল করতো, রাইট? তবে অ্যাডভার্বকে বাদ দিলে ভার্ব কি একা একা ফিল করবে। ওকে, মানে ভার্ব কি যাবে? ভার্ব একা হয়ে যাবে। কেমন? একা একা ফিল করবে, এটা মাথায় রাখলে হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভকে বাদ দিলে কি নাউন একা হয়ে যায়, আর অ্যাডভার্বকে বাদ দিলে কি হয়ে যায়? ভার্ব একা হয়ে যায়। ভেরি সিম্পল কথা, রাইট? আচ্ছা, এরপরে যে কথাটা সেটি হচ্ছে অ্যাডভার্বটি আমরা দেখবো যে অ্যাডভার্ব ওয়ার্ডটি দেখো এটা আসছে কোথা থেকে। খেয়াল করো, আমরা যদি ওয়ার্ডটাকে ভাঙি সেটা হচ্ছে কি অ্যাড আর হচ্ছে কি ভার্ব। ভালো করে খেয়াল করো, অ্যাড এবং ভার্ব। অ্যাড মানে কি বিজ্ঞাপন দেওয়া, আর ভার্ব তো ভার্ব, তাই না? আচ্ছা, আমরা কিন্তু বলতে পারি না যে যে ওয়ার্ড ভার্বের হয়ে বিজ্ঞাপন দেয় তাই হচ্ছে কি অ্যাডভার্ব। আমি আবারও বলছি, যে ওয়ার্ড ভার্বের হয়ে কি দেয়? বিজ্ঞাপন দেয় কিংবা অ্যাড দেয়, তাই হচ্ছে কি অ্যাডভার্ব। ওকে, তার মানে এই অ্যাডভার্বের অবস্থান হবে সর্বদা, অনেক ক্ষেত্রে হবে ভার্বের কাছাকাছি। ওকে, ভার্বের কাছাকাছি, আমাদের এই কথাটা মনে রাখতে হবে। ফাইন। তার মানে অ্যাডভার্ব সম্পর্কে আমাদের তিনটি কথা মনে রাখতে হবে। একটি কথা হচ্ছে কি একে বাদ দিলে বাক্য হয়, তবে এ বাদ যাওয়ার পরে ভার্ব, বাক্যের ভার্ব কিছুটা
একা একা বোধ করে। এরপরে কি এটা থাকে কথা, এটা থাকে হচ্ছে ভার্বের কাছাকাছি। আর 3 নম্বর কথাটা কি ছিল, যে যেহেতু অ্যাডভার্ব তৈরি হচ্ছে থেকে অ্যাড এবং ভার্ব থেকে, সুতরাং সে কি করে, সে সর্বদা কি করে, ভার্বের হয়ে কাজ করে, কিংবা ভার্বের হয়ে কি দেয়, বিজ্ঞাপন দেয়। ওকে, বিজ্ঞাপন দেয় কিংবা কাজ করে। ওকে, এই 3 সিম্পল কথা মনে রাখতে পারলে আমরা এক্সাম হলে সেন্টেন্সের মাঝখান থেকে খুব সহজেই অ্যাডভার্বকে আইডেন্টিফাই করতে পারবো। নাও ইটস টাইম টু give some example. The first example is man cannot live alone. Man cannot live alone. আচ্ছা, মানুষ একা বাস করতে পারে না। বলা হয়েছে এখানে অ্যালোন ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ? ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এখানে আচ্ছা, এখানে অ্যালোন ওয়ার্ডটি আছে কোথায়? ইটস এ কোয়েশ্চেন। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু এলিমিনেট ইট। আমরা এটাকে বাদ দিব। ম্যান ক্যান নট লিভ, মানুষ বাস করতে পারে না, বাক্যটা কিন্তু হচ্ছে রাইট। আচ্ছা, এখন দেখো তো এই অ্যালোন ওয়ার্ডটি আছে কোথায়? আচ্ছা, আরেকটা কথা, এখান থেকে অ্যালোন ওয়ার্ডটিকে বাদ দিলে ভার্বটা অনেকটা একা মনে হচ্ছে না? ম্যান ক্যান নট লিভ অ্যালোন থাকলে বা ভার্বটা কি অনেকটা হ্যাপি থাকতো, বাট এখান থেকে অ্যালোনটাকে বাদ দেওয়ার ফলে ভার্বটা কিছুটা আনইজি ফিল করছে না, কিছুটা একা একা বোধ করছে না? রাইট, যেহেতু এই অ্যালোন বাদ যাওয়ার ফলে ভার্ব কিছুটা একা বোধ করছে। কে একা বোধ করছে? ভার্ব। এই যে ভার্ব, তার মানে এই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, তবে সেটা হচ্ছে অ্যাড যুক্ত ভার্ব, অর্থাৎ কি, অর্থাৎ অ্যাডভার্ব। ভেরি সিম্পল কথা, রাইট। আচ্ছা, ওকে, দেখো তো ভার্বের কাছাকাছি, এই যে ভার্ব ছিল, ভার্বের কাছাকাছি কি বলছে এই ওয়ার্ড, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে কি ভার্বের বিজ্ঞাপন দেয়। কার? মানুষ বাস করতে পারে না, কিভাবে বাস করতে পারো? দেখো তো কিভাবে, একা একা। ভেরি সিম্পল। তার মানে এই সব দিক থেকে এই অ্যালোন ওয়ার্ডটি হচ্ছে এখানে কি, অবশ্যই অ্যাডভার্ব। নাও দ্য নেক্সট এক্সাম্পল ইজ আই নো বেটার। আই নো বেটার, এখানে বেটার ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ, তাই তো? আচ্ছা, ভেরি সিম্পল। এখানে এটি আছে কোথায়? ভার্বের ঠিক কাছাকাছি, সো এটি হচ্ছে অ্যাডভার্ব। এছাড়াও একে বাদ দিলেও দেখো বাক্যটা হচ্ছে, যেমন আই নো হচ্ছে কিন্তু, রাইট। আচ্ছা, আই নো আমি জানি, কেমন জানি, যেভাবে জানি, ভালোভাবে জানি, বেটার জানি, রাইট। তার মানে এই বেটার ওয়ার্ডটা কি সামহাউ ভার্বের হয়ে কাজ করছে, অর্থাৎ কি ভার্বের অ্যাড দিচ্ছে। কি দিচ্ছে সে? ভার্বের হয়ে সে কি দিচ্ছে? অ্যাড দিচ্ছে, বলে সে হচ্ছে এখানে অ্যাডভার্ব। ওকে, আমরা তারপর বলতে পারি দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। আচ্ছা, এটি আমাদের কম্পিটিটিভ পরীক্ষা খুবই কমন একটি সেন্টেন্স, এটা খুবই এসে থাকে, তবে এটা এসে থাকে ডিগ্রি হিসেবে। বাট এখানে আমি তোমাদেরকে একটু অন্যরকম কিছু জিনিস দেখাচ্ছি। এখানে দেখো, যদি এরকম বাক্য দিয়ে বলে দেয় যে এই মোর নিচে দাগ দেওয়া আছে, দাগ দিয়ে বলে দেয় যে মোর ওয়ার্ডটা এখানে কোন পার্টস অফ স্পিচ, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই। ভেরি সিম্পল কথা। এখন এখানে মোর ওয়ার্ডটি অফকোর্স অ্যাডভার্ব, বাট কোয়েশ্চেন যে এটা আসলে অ্যাডভার্ব কেন? ভেরি সিম্পল কথা, দেখো এখানে মোর ওয়ার্ডটি অ্যাকচুয়ালি কাজ করছে কার হয়ে? এখানে মোর ওয়ার্ডটি কাজ করছে কার জন্য? ডেফিনেটলি কার জন্য? ভার্বের জন্য। কিভাবে? ভেরি সিম্পল, দ্য মোর ইউ রিড মানে কি, যতই পড়িবে, রাইট, ততই শিখিবে। দেখো এখানে যতই পড়িবে, অর্থাৎ এখানে মোর ওয়ার্ডটি কি করছে, এই যে রিডটাকে, অর্থাৎ কি করছে, এই পড়াটাকে কি করছে, এমফাসাইজ করছে, অর্থাৎ পড়াটা হয়ে কাজ করছে, রাইট। অর্থাৎ সে কি করছে, সে ভার্বের হয়ে কাজ করছে। আর যে ওয়ার্ড ভার্বের হয়ে কাজ করে আমরা কি জানি, বা যে ওয়ার্ড ভার্বের হয়ে অ্যাড দেয়, সে হচ্ছে কি অফকোর্স অ্যাডভার্ব। তাহলে এখানে এই মোরও অ্যাডভার্ব, এবং একইভাবে এখান থেকে এই মোরও হচ্ছে অ্যাডভার্ব। ওকে মাই ডিয়ার, আশা করছি আমরা আজকে শিখলাম কি, নাউন বের করা, আমরা শিখলাম হচ্ছে প্রোনাউন বের করা, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। আমরা পরবর্তী কোনো ক্লাসে আরও অন্যান্যগুলো, অর্থাৎ ভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, এগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং হচ্ছে অ্যাডভার্ব, এগুলো তোমরা তোমাদের কাছে যে বই রয়েছে, যার কাছে যে বই রয়েছে সেই বই থেকে এগুলো প্রচুর চর্চা করো। আই হোপ you will be very happy by practicing in this way. Okay, my dear, that's all for today. তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত
প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইনস অ্যান্ড আর্টস অফ ইংলিশের সাথেই থাকো। তারা